আমার গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে ছবি পোস্ট করেছে। ছবিটা দেখেই বোঝা যায় দুইজন খুব ক্লোজ। গার্লফ্রেন্ডের এই আইডিতে আমি অ্যাড নাই। আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, তোমার এই আইডির কথা আমাকে বলনি কেন? অবাক হয়ে আমার দিকে তাকিয়ে সে বলল, কোন আইডি জয়? আমার তো একটাই আইডি, সেটাতে তো তুমি আছো। আমি তখন পোস্ট বের করে আমার গার্লফ্রেন্ড সুইটিকে দেখালাম। সুইটি চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, ও মা, দেখছো বাবু, ছেলেটা কি ফাজিল, আমার ছবি দিয়ে ফেক আইডি খুলেছে, তুমি এক্ষুনি রিপোর্ট করো। আমি আইডিতে রিপোর্ট করলাম। এরপরে ওই আইডিটা খুঁজে পাইনি, মনে হয় ফেসবুক ব্যান করে দিয়েছে। এর কিছুদিন পর আরেকটা আইডি দেখলাম। সুইটি তখন দেখে বলল, বাবু, আমি আর ফেসবুক চালাবো না। এসব ফাজিল ছেলেরা শুধু আমার ছবি দিয়ে কয়েকদিন পর পর ফেক আইডি খুলে, আবার দেখো ছবি এডিট করে অন্য ছেলের সাথে ছবি পোস্ট করে। ভাগ্যিস তুমি দেখছো, যদি আব্বু দেখতো তাহলে আমাকে মেরেই ফেলতো। সুইটির আব্বু আবার বিদেশে থাকেন। শুক্রবারে সুইটিকে কল দিলাম, দিয়ে বললাম, আজ বের হতে পারবা? তখন সে বলল, না বাবু, আজ বের হতে পারবো না। তাই আমিও ভেবেছিলাম শুক্রবারে আর বের হব না। কিন্তু আমার এক বন্ধু জোর করে নিউ মার্কেটে আমাকে নিয়ে গেল। গিয়ে দেখি সুইটি একটা ছেলের সাথে নিউ মার্কেটে এসেছে। তো তখন আমি তাকে কিছু বলি নাই। রাতের বেলা আমি তাকে জিজ্ঞেস করলাম ছেলেটাকে। তখন সে বলল, বাবু, তুমি রবিনকে চিনো না? ও তো আমার কাজিন। আম্মু আমাকে পাঠিয়েছে একটা জিনিস কিনতে। তুমি কি আমায় অবিশ্বাস করো জয়? তখন আমি বললাম, না না, অবিশ্বাস কেন করব? বলে রাখা ভালো, সুইটির সাথে আমার 2 বছরের সম্পর্ক। মেয়েটা খুবই ভালো, দেখতেও বেশ সুন্দর। একদিন রবিনের সাথে আমার টিএসসি তে দেখা হলো। রবিন আমাকে দেখেই ডাক দিল, জয় ভাই। আমি প্রথমে চিনতে পারিনি, পরে চিনলাম আর মনে মনে বললাম, আরে এটা তো সুইটির কাজিন। রবিন আমার কাছে এসে বলল, আপনি জয় ভাই না? আমি আবারও মনে মনে ভাবতে শুরু করলাম, রবিন আমাকে কি করে চিনলো, বুঝতে পারলাম না। সুইটি কি ওর ফ্যামিলিতে আমার কথা বলেছে? মেয়েটা দেখি খুব কাজের। তখন আমি বললাম, হ্যাঁ আমি জয়, আপনি? তখন সে বলল, আমি রবিন। আর বলল, আপনি তো সুইটির কাজিন তাই না? আমি হতবাক হয়ে চেয়ে রইলাম। রবিন বলল, সুইটি আপনার কথা প্রায়ই বলে। আমি তখন বললাম, সুইটি আপনার কে হয়? তখন সে বলল, আপনি খুব ভালো মানুষ তাই বলছি। সুইটি আমার গার্লফ্রেন্ড। আমি এটা শুনে আমার কথা হারিয়ে গেছে। কোনো মতে নিজেকে সামলিয়ে জিজ্ঞেস করলাম, কতদিনের সম্পর্ক আপনাদের? তখন সে বলল, 3 বছর ভাই। ছেলে দেখি আমার সিনিয়র। আমি তখন তাকে বললাম, ভাই সময় আছে আপনার কাছে? তখন সে বলল, হ্যাঁ ভাই। ছেলের মুখে এখনো হাসি লেগে আছে। একটু পরে অবশ্য হাসিটা থাকবে না। আমরা মধুর ক্যান্টিনে আসলাম। আগে একটু চা খেয়ে নেই। ওর হাসিটা দেখতে ভালো লাগছে। ও ভাবছে গার্লফ্রেন্ডের কাজিনের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, সামনে কাজে লাগবে। বলা তো যায় না, যদি পালিয়ে বিয়ে করতে হয়। চা খেতে খেতে আমি বললাম, রবিন, তুমি কি সুইটির কোনো ফেক আইডি দেখেছো? রবিন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভাই, কয়েকটা ফাজিল পুলা এই কাজ করেছে। আমার আর বুঝতে বাকি রইল না, ঠিকই আমার মতোই ওকে বুঝানো হয়েছে। তখন আমি বললাম, আইডিটা এখন নাই তাই না? তখন সে বলল, আমি রিপোর্ট করার পর আর নাই। আমি তখন বললাম, আইডি ঠিক আছে, তোমাকে ব্লক করা হয়েছে।